ববিদা এসেছিলেন, অনেকক্ষণ কথা হয়েছে, শামীমও এসেছিল, ওর কিছু কথা ছিল সেগুলো বলেছে। সংখ্যা কত হলো এবার? সংখ্যা কত হলো আপনাদের? আমি এটা আবার বলছি যে সংখ্যা আগের থেকে বেশি, আমি আগেও বলেছি। এটাও বলছি যে আজকে কোনো সিগনেচার হয়নি, কারণ আর কোনো সিগনেচার হবে না, এটা খুব নর্মাল। যা হবে সরাসরি মাননীয় স্পিকারের কাছে ইন্ডিভিজুয়াল চিঠি জমা হবে, ব্যক্তিগতভাবে গিয়ে দিতে হবে, যখন হবে জানতে পারবেন। আপনি কি আশা করছেন সুজাতা কি এই ব্লকে আসতে পারে? আমরা একটা সময় দেখলাম পূর্ণাঙ্গ সম্ভবত বিরোধী দলের ঘরে যাচ্ছেন, কিন্তু এই বিষয়ে একটু বলবেন? না, আমার এরকম কোনো জানা নেই, আমি ঘরেই ছিলাম। আমি যারা গেছিলাম তাদের নাম বলে দিলাম। ফিরহাদ হাকিম তার মধ্যে দিয়ে কি প্রতীক নেবে নতুন ব্লক তৃণমূলে? আরে কাল কি হবে আমি কি করে বলবো? আমি আজকে যা হয়েছে, এখন বাজে হচ্ছে 6:45 অবধি যা হয়েছে বলতে পারি। 7:45, 8:30, 9:30, 10:30 কী হবে আমার পক্ষে বলা সম্ভব না। উনি কি আপনাদের ব্লকে জয়েন করবেন? আমার সঙ্গে ববিদা আজকে এসেছিলেন, ববিদার সঙ্গে কথাবার্তা হয়েছে। আর আশা মানে কেউ আমার সঙ্গে যদি দেখা করতে আসেন, তার মানেই কি তিনি আমাদের ব্লকে জয়েন করছেন? ববিদা একজন সিনিয়র বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মহানাগরিক, আর ব্যক্তিগতভাবে ববিদার সঙ্গে আমার সম্পর্কটা বহু পুরনো, 1998 সাল থেকে। ববিদা আসায় খুব ভালো লেগেছে, অনেকক্ষণ পুরোনো দিনের কথাও হচ্ছিল, অনেকক্ষণ আড্ডা দিচ্ছি। ববিদা যখন এখানে বেরিয়ে যান তখন একটা কথা বলেছেন, অফ রেকর্ড যদিও আমি সেটা বলিনি, তিনি বলেছেন যে আমরা যাতে সবাই একজোট হয়ে চলতে পারি, একসঙ্গে চলতে পারি, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি। আমি সকালবেলাই বলেছি যে ইচ্ছার ঐক্য খুব গুরুত্বপূর্ণ। ইচ্ছার ঐক্য আর ঐক্যের ইচ্ছার মধ্যে ফারাক রয়েছে। ইচ্ছার ঐক্য অনেক বেশি গণতান্ত্রিক, ইচ্ছার ঐক্য অনেক বেশি সুদূরপ্রসারী, এবং স্বাভাবিকভাবে ইচ্ছার ঐক্য যদি তৈরি হয় আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাবো। বলছি আজকে দিল্লিতে 20 জন সাংসদ তারা সই করে দিয়েছেন স্পিকারের কাছে, তারা পাঠাচ্ছেন এবং তারাও বলছেন এই সংখ্যাটা বৃদ্ধি পাবে। এখানে যেমন আপনি এটা আলাদা ব্লকের কার্যত নেতৃত্ব, আপনি যদিও বলেছেন কালেকটিভলি এগোনো হচ্ছে, ওখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কাকলি ঘোষদস্তিদার এই দায়িত্বটা নিচ্ছেন। আপনাদের সাথে কি ওদের কোনো আলোচনা হচ্ছে? না, আমাদের সাথে, অন্তত আমার সাথে আমি স্পেসিফিক্যালি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি যে কারুর কোনো আলোচনা হয়নি। তবে কালকে বেশ কয়েকজন এমপির কথা হয়েছিল, এই নিয়ে কোনো আলোচনা হয়নি। ওরা জিজ্ঞাসা করছিলেন আমি এর মধ্যে দিল্লি যাব কি না। অনেকে দিল্লিতে হয়তো আরও কদিন থাকবেন, কিন্তু আমিও সংবাদ মাধ্যমে দেখেছি যে মাননীয় স্পিকার লোকসভার তার কাছে একটা চিঠি জমা পড়েছে। আমিও সংবাদ মাধ্যম থেকে জেনেছি। আমি যেহেতু ঢোকা থেকে আমি যখন যাচ্ছি তখন সাংবাদিকদের সঙ্গে কথা হয়েছিল, আপনাদের সঙ্গে। আমি ভেতরে যাওয়ার পরে নির্দিষ্ট কাজ করছিলাম, কাজ এখনও শেষ হয়নি, আবার যাব। তো কথা কারুর সঙ্গে হয়নি, কিন্তু আমি চেষ্টা করব ডেফিনেটলি ওখানে, এমন যেমন বুলুদাকেই তো আমি ফোন করার চেষ্টা করব। বুলুদার সঙ্গে কথা হয়নি, আজকে আমি চেষ্টা করব। বা আরও ওখানে যারা শুনছে, যারা আছেন, যদি সত্যিই তারা থেকে থাকেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে তো কথা বলার ইচ্ছে আছে, চেষ্টা করব কথা বলার, রাত হলেও কথা বলবো। তবে আমি যেহেতু পার্লামেন্টারি পার্টির মেম্বার নই, মানে এমপিরাই শুধু পার্লামেন্টারি পার্টির মেম্বার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।